ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ আসছে, মেহেদি লাগাবো না তা তো হয় না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দোয়ায় পরিবারের সবাইকে নিয়ে আমরাও অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তোমাদের সবাইকে জানাই লাইজি ব্লগসে স্বাগতম। ঈদের আরেকটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে মেহেদি দিয়ে শুরু করলাম, যেহেতু চাঁদ রাতের আগের দিনের ভিডিওটা করা আমার। তো আমার বোনের মেয়ে হাতে মেহেদি লাগাচ্ছে, মাশাআল্লাহ দেখতে খুবই ভালো লাগতেছে। তো একটু একটু মেহেদি আপনাদের মাঝে শেয়ার করে নিলাম, কারণ ঈদের চাঁদ রাতে সবাই মেহেদি লাগায়, আর মেহেদি না লাগালেই মনে হয় না যে আজ ঈদ। তো সবাই মেহেদি লাগাইতেছে, তো বোনের মেয়ে হাতে মেহেদি সুন্দর দেখে আমি ওকে বললাম যে আমাকেও একটু মেহেদি লাগাই দাও। তো অনেক সুন্দর করে আমার হাতে মেহেদি লাগাই দিতেছে। এই ঈদে আপনারা কে কোথায় ঈদ করছেন, কোথা থেকে ঈদ উদযাপন করছেন, কে কে কী করছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমি সবসময় দোয়া করি যে যেখান থেকে ঈদ করছেন সুস্থ সফলভাবে যেন, সুন্দরভাবে যেন ঈদ উদযাপন করতে পারেন। দেখুন মাশাআল্লাহ খুব সুন্দরভাবে আমার হাতে মেহেদি লাগানো হয়ে গেছে। তবে আমার ধৈর্য কম, আমি মেহেদিটা বেশিক্ষণ হাতে রাখতে পারলাম না, কারণ হচ্ছে আমার অন্যান্য কাজ আছে, ওগুলো করতে হবে। যেহেতু চাঁদ রাত, এই জন্য ঈদের দিনের জন্য কিছু কিছু ডেজার্ট তৈরি করলাম। এখানে জর্দা সেমাইটা রান্না করলাম, আর এখান দিয়ে আমি রসমালাই বানাইলাম, রসমালাইগুলো তৈরি করছি। আর ওই পাশ দিয়ে আমি পায়েস রান্না করছি। তো হাতে মেহেদি দিয়ে তো এই কাজগুলো করা যায় না, এই জন্য বেশিক্ষণ রাখতে পারি না, মেহেদি উঠাই ফেলছি। আর এই ডেজার্টগুলো আমি তৈরি করে নিয়েছি। ঈদের দিন মিষ্টিমুখ করে সবাই নামাজে যাবে, নামাজ থেকে এসে মিষ্টিমুখ করে তারপরে আল্লাহর নাম নিয়ে কোরবানি দেওয়া হবে। তো যাই হোক, কে কী তৈরি করছেন, কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের এই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল সবাইকে। যদিও পুরো রেসিপিটা আমি দেখাতে পারিনি, কারণ এর আগে একটু একটু করে দেখিয়ে দিছি, আর একা হাতে আসলে পুরো রেসিপিটা দেখানো সম্ভব হয় না। এজন্য এই তৈরি করার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে চাঁদ রাত জেগে আমি কি কি করলাম। যাই হোক, পরের দিন ঈদের দিন সকালবেলা দুনো মেয়েকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে ফেলছি। আর ওদের আব্বু একদম সকাল থেকে উঠে নামাজ পড়ে বাসায় চলে আসছে। এখান দিয়ে আমার বোনের মেয়ে, আমার বড় মেয়েটাকে ঈদের জামা পরিয়ে সাজগোজ করাই দিতেছে, কারণ হচ্ছে রোজার ঈদে আমি জামা কিনছি ওদের দুই বোনের জন্য মেলানো, জামাগুলো পরানো হয় নাই। তো কোরবানির ঈদে দুই বোনকে একসাথে পরিয়ে দিচ্ছি। বড় মেয়েটাকে ওর আপু রেডি করাই দিতেছে, আর ছোট মেয়েটাকেও গোসল করায় নিয়ে আসছি, আর ওর পাপা ছোট মেয়েটাকে রেডি করাই দিতেছে। দেখুন মেয়েটা তালজাল করতেছে। যাই হোক, সবাই সাজগোজ করে রেডি হয়ে গেছে। এপাশ দিয়ে রাস্তায় তো অনেকের গরু পাই, কোরবানি দেওয়া হয়ে গেছে। তো এটা অন্য আরেক গিরির গরু নিয়ে আসছে, আর আমাদের গরুটা দেখে আমার খুবই খারাপ লাগতেছে, কারণ গরুটাকে কোথাও বাঁধা হয় নাই, একদম রাস্তার মাঝে অনেকগুলো গরু কোরবানি দিছে ওর সামনে। ও আসলে মাথাটা নিচু করে একদম নিচের দিকে মাথাটা রেখে আছে, আর দেখে আমার খুবই খারাপ লাগতেছে। আর এই যে দেখুন, এই গরুটাকে যখন শোয়াইতেছে তখন পাশে আমাদের ওই গরুটা তাকায় তাকায় কিভাবে দেখতেছে। তো আসলে কিছু করার নাই, একটা গরুর সামনে আরেকটা গরু কোরবানি দেওয়াটা ঠিক না, তারপরেও কিছু করার নাই, যেহেতু এখানে শহরবন্দর রাখার কোনো জায়গা নাই, এই জন্য সবগুলো ওর সামনে দিয়ে হয়েছে। আর আমাদের গরুটা আসলে কোরবানি দিতে অনেকটাই সময় হয়ে গেছে, আমাদের কষায় আসতে আসতে দেরি হয়ে গেছে। আর মাশাল্লাহ গরুটা এত লক্ষ্মী, দেখুন আমি আদর করতেছি, একদম চুপ করে সে আদর খাচ্ছে। আর আমারও খুব খারাপ লাগতেছে, মায়া লেগে গেছে, কারণ অনেকদিন 2-3 দিন পাইছিল, তো একটু খাওয়া দাওয়া করাইলাম, ওকে যত্নপাতি নিলাম, আসলে মায়া পড়ে গেছি। তো যাই হোক, আল্লাহর নামে সিন্নি দিতেছি, আল্লাহ যেন সবাই সিন্নি কবুল করে। কষাইটা চলে আসছে আমাদের, আর এখন গরুটাকে এখন মানে শোয়াবে, এই জন্য সব কিছু রেডি করতেছে। তো যাই হোক, আমার আজকের এই ভিডিওটা কার কাছে কেমন লাগতেছে জানি না, যদি কোনো জায়গা দিয়ে আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, যেন পরবর্তীতে ভিডিও দিলে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যায়। আর যারা শুরু থেকে এ পর্যন্ত আমার সাথে আছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো সবসময় দেখেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এখানে অনেক গরু সবাই জবাই হয়ে গেছে, আর আমাদেরটাও হয়ে গেছে, এখন কাটাকাটি চলতেছে। আর এপাশ দিয়ে সবগুলো ঘরে নিয়ে আসতেছে। এই যে আমার বাসুরের ছেলে, ওরা অনেক কষ্ট করছে গরুটার পিছনে। আমার বাসুরের ছেলে, আমার ননাসের ছেলে, দুজনে মিলে আসলে অনেক কষ্ট করছে, যেহেতু 3-4 দিন আগে গরুটা নিয়ে আসছি। খাওয়ানো হতে, গোসল করানো হতে, মানে একদম সব পরিষ্কার করা হতে সব ওরা করছে। ওরা আসলে ওরা অনেক আনন্দও করছে, তেমন কষ্টও করছে। এই যে এখন ওখানে কষারা মাংস কেটে দিতেছে, আর এই যে পাতিলে করে করে সব মাংস ঘরে নিয়ে আসতেছে, নিচে ঢালতেছে, আবার উলুট পালুট করে দিতেছে।
তো সব সময় ওরাই করে থাকে, আমরা তেমন কিছুই করা হয় না, আর ওরাই কষ্ট করে। যাই হোক, আল্লাহ ওদের অর্থাৎ ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই কামনা করি। কারণ 2টা গরুর পরিশ্রম কম না। যদিও আজকে ঈদের দিন আমাদেরটা দিয়ে দিছে, আর আমার বাসুরেরদেরটা ঈদের পর, আমার বাসুরেটা ঈদের পরের দিন দিবে। কারণ হচ্ছে 2টা গরু যদি একই দিন জবাই করে দিই তাহলে হিমশিম খেয়ে যাব। কারণ আমরা আর এরা একই তো কথা, একই দিন 2টা গরু দিলে অনেকটাই কষ্ট হয়ে যাবে। এর জন্য আগের দিন ছোটোটা দিয়ে দিছি, আর পরের দিন বড়টা দিয়ে দিব। তো ঈদ যেহেতু 3 দিন, আমরা 3 দিনই ঈদ পালন করি, আর 3 দিনই খুবই ভালো লাগে। রোজার ঈদ থেকে কোরবানির ঈদটা বেশি ভালো লাগে। কারণ হচ্ছে গরু নিয়ে ব্যস্ত থাকে সবাই, আর গরুর মাংস নিয়ে ব্যস্ত থাকে। যদিও একটু কষ্ট হয় যে সবাই কাজ করতে হয়, কাজের মধ্যে না ঈদের আনন্দটা পাওয়া যায়। আর এই ঈদটা আসলে খুবই ভালো লাগে যে সবার সাথে ভাগাভাগি করে নিতে পারি, এটাই সবচেয়ে বড় আনন্দ। তো যাই হোক, আল্লাহর কাছে সবসময় বলবো আল্লাহ যেন সবসময় তৌফিক দেয়, যেন সবার সাথেই কোরবানিটা ভাগাভাগি করে নিতে পারি। তো যাই হোক, মাংস কাটা প্রায় সবই হয়ে গেছে। এপাশ দিয়ে মাংসগুলো লুটপাট করে নিছে, হাড্ডি মাংস এক করে নিছে, যেতে কারো বাগে বেশি হাড্ডি না যায়, কারো বাগে যেন মাংস বেশি না যায়, যেন সমান সমান যায়। তো 3 ভাগ করে নিতেছে, দেখুন পাল্লায় মেপে একদম বরাবর 3 ভাগ করে মেপে নিতেছে। ওরাই সব পরিশ্রম করছে। আপনারাও হয়তো এর আগে আমি একটা ভিডিও দিছি, দেখছেন, ওরাই গরু নিয়ে আসছে, ওরাই খাওয়াচ্ছে। এখন গরু জবাই করে নিছে, মাংস নিয়ে আসছে, আবার মাপজোক করতেছে, সব ওরাই করতেছে। ওদের মানে আনন্দ দেখে আমাদের আনন্দ লাগতেছে। বাচ্চাদের আনন্দই আসলে বড়দের আনন্দ। তো ওই যে ভাগযোগ করতেছে। তো আপনারা এখন কে কোথায় আছেন, কি দেশে আছেন না দেশ থেকে চলে আসছেন? কারণ যেহেতু আমি ভিডিওটা 2-3 দিন পরে দিতেছি, দেরি হয়ে গেল ঈদের। ইতিমধ্যে অনেকে যার যার কর্মস্থলে চলে আসছেন, যার যার জায়গায় চলে আসছেন। তো যাই হোক, সবাই সাবধানে আসবেন, সাবধানে চলাফেরা করবেন, এটাই বলবো। আর এই যে এখানে মাংসগুলো সবগুলো ভাগ করে নিতেছে, আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। আমি দাঁড়ায় দেখতেছি যে আমারও খুব আনন্দ লাগতেছে। এই আনন্দটা সবার সাথে ভাগ করে নিতে পারতেছি, এতেই অনেক আনন্দ। এই যে ওরা ভাগযোগ করে নিতেছে, একদম সমান সমান ভাগ হতে হবে, একটু 19-20 হতে দিবে না, একদম ভাগ বরাবর। তো এখানে সবগুলো মাংস ভাগ করে নিতেছে, আর কিছু বড় বড় মাংসের পিস কেটে নিছে ওগুলা কাবাব বানানোর জন্য, কিমা টিমা কিছু করার জন্য। যদিও কষাদেরকে বলছি একটু কিমা তৈরি করে দেওয়ার জন্য, ওনারা পারবে না, ওনারা বলে যে কিমা তৈরি করতে অনেক সময় লেগে যাবে, এর মধ্যে আমরা একটা গরু একদম পুরো কমপ্লিট করে নিতে পারবো। ওনারা আর দেয় নাই। তো আমরা খান্ডা মাংস কেটে নিয়ে আসছি, যে পরে আমরা বাসে কিমা করে নিব, কাবাব তৈরি করে নেব। যাই হোক, বাগাবাগি সব কিছু শেষ হয়ে গেছে আল্লাহর রহমতে। সবাইকে যাকে দেওয়ার সব দিয়ে দিছি, নিজেরা যতটুকু খাবার রেখে নিছি। এখন আল্লাহর রহমতে ফ্যামিলি সবাই এক হয়ে খাওয়া দাওয়া করব, এর জন্য এখন রান্নাবান্না চলতেছে। যদিও আমি রান্নাবান্না করতে পারতাছি না, কারণ বুঝিনি তো ঈদের দিন অনেক পরিশ্রম করতে হয়। তো যেহেতু আমার বড় আপু রান্নাবান্না ভালোই লাগে, আর ওনার খাবারগুলো অনেক মজা হয়, তো ওনাকে বলতেছি তাহলে আপনি উপরে গিয়ে রান্নাটা করে নেন, আর আমরা নিচে অন্যান্য কাজ আছে, বট পরিষ্কার করা আছে, তারপরে মাংস প্যাকেট করা আছে, মানে অনেক কাজ। এই জন্য তো আপুকে দিয়ে দিলাম রান্না করার জন্য, আর আপু রান্না করতেছে, আর আমরা এই পাশ দিয়ে আমাদের অন্যান্য যে কাজগুলো আছে ওগুলো করে নিতেছি। তো ঈদের দিন পরিবারের সবাইকে নিয়ে একদম ভাগাভাগি করে অনেক মজা করে আনন্দ করে খাওয়া দাওয়া করলাম, খুবই ভালো লাগলো। অনেক সুন্দর একটা দিন কাটাইতে পারছি। তো আর সামনে কোরবানি ঈদ আসা পর্যন্ত আল্লাহর কাছে সবসময় এই কথা বলবো, আল্লাহ যেন সবাইকে সবসময় ভালো রাখে, সুস্থ রাখে। আরেকটা ঈদ পর্যন্ত আমরা যেন সবাই সুস্থ থাকি, এই কামনাই আল্লাহর কাছে করব। জানি না কার কখন কি হয়ে যায়, তা তো সবই আল্লাহই জানে যে আরেকটা ঈদ আমরা পাবো কি না। তো যেহেতু এই ঈদটা পেয়েছি, তাহলে সবার সাথে ভাগাভাগি করে নেওয়াটাই অনেকটাই আনন্দ। এই যে রান্না হয়ে গেছে, আর এখানে রান্না করা হয়েছে কাচ্চি, মাশাআল্লাহ খেতে যে এত মজা হয়েছে, মানে খুবই ভালো লাগলো। আর কোরবানির মাংস দিয়ে সবাই মিলে একসাথে ঈদের দিন রান্না করে খাওয়ার মজাটা আলাদা। দেখুন, আমরা এখন সবাই পরিবারের সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতেছি। এটা হচ্ছে আমাদের বড় আপা, উনি একা হাতে সবাইকে বেড়ে দিতেছে, আর আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিলাম। যদিও একটু একটু করতে করতে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। যারা দেখছেন এতক্ষণ ধরে আমার সাথে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও বলতেছি। এভাবে সবসময় সাপোর্ট করে যাবেন, এইভাবে সবসময় পাশে থাকবেন। দেখুন, পরিবারের সবাই একসাথে খাইতেছে, আর খুবই ভালো লাগতেছে। এখন আমিও খাওয়া দাওয়া করতেছি। আর মাংসটা এত মজার মাংস হয়েছে, আমরা যদিও সাধারণত বাজার থেকে কিনে আনি মাংস খাই, ওটার থেকে যে কোরবানি গরু মাংসের এত স্বাদ, মানে খুবই ভালো লাগে। তো যাই হোক, এতক্ষণ আমার সাথে থাকার
জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবে সবসময় আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।